الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন সফর মাসে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের জন্য নামাজ ফরজ। আপনারা নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যান, আল্লাহকে ডাকার জন্য চেষ্টা করেন। যুবক ভাইরা যে যেখানে আছেন, বৃদ্ধ বাবারা আসেন, মসজিদে আসেন, আল্লাহর ঘরে আসেন, আল্লাহকে মানেন। আল্লাহকে মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে যে এক নিয়ামত দান করছেন, এই নিয়ামত কখনো শেষ করা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের থেকেও আপনার উপকূলীয় এলাকা উত্তরবঙ্গে অনেক মানুষ অনেক কষ্টে আছে। তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্ট অনেক ফেনীয় ভয়াবহ অবস্থা, তার থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক হেফাজত করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আসেন, মসজিদে আসেন, আল্লাহর হুকুম পুরা করেন, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চান। আল্লাহর কাছে যদি সাহায্য না চান, আল্লাহ পাক কখনো এই সাহায্য থেকে আমাদেরকে বঞ্চিত করবেন। আর আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করে, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদেরকে এরকম ভাবে রক্ষা করে, বাঁচাইতে চায়, তো তাম পৃথিবীর সকল মানুষ মিলিয়েও তাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথার উপরে কি বিশ্বাস করা। এই জন্য নিয়ামতের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া নাও, বুঝিয়া নাও। ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজির মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, ও মানুষ, তোমাদেরকে যে আমি নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। মুসলমান, এই যে আগস্ট মাসের আগে জুলাই একটা মাস গেছে 2024 সালে, মুসলমান ক্যালেন্ডারের মধ্যে দেখেন 2024 সাল জুলাই মাসের ভিতরে বৃষ্টি নাই। যদিও বৃষ্টি থাকে, এত পানি দেখা যায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি দিতে ইচ্ছা করবেন, পৃথিবীর সকল মানুষ বৃষ্টিকে বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার সুদিনের দিকে তাকাও। জুলাই মাসে এত পানি ছিল না মুসলমান। আগস্ট মাসের ভিতরে যে পানি আর পানি আর পানি, ডানেও পানি, বামেও পানি, পিছনেও পানি, সামনেও পানি। এই যে পানি দিছে
বলেন এগুলা কোনো মানুষের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? ঠিক করে বলি কার ক্ষমতা? আর যদি বলে কোনো মানুষের ক্ষমতা, তার ঈমান থাকবে না। দেখা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর অদেখা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আরেক জায়গার ভিতরে আছে, মনে করেন দেখা জিনিস কি আপনি দেখছেন, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, এটা আমরা দেখছি, এটা আমরা কি দেখছি। আরেকটা হচ্ছে যে এটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আর গায়েবের মালিক কে? গায়েবের মালিক। এখন ইন্ডিয়া থেকে বান ছাড়িয়ে দিছে, আপনি দেখছেন না? আমি দেখছি, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। মন্তব্য কখনো মন্তব্য স্থানে নিতে পারে না, মন্তব্য কখনো গন্তব্য স্থানে নিতে পারে না। মুসলমান, আপনিও দেখেন না ইন্ডিয়ার পানিকে ছাড়ছে, আমিও দেখি নাই, কিন্তু আমাদের সচক্ষে দেখলাম এই জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টি আল্লাহ দিছে। আল্লাহ বৃষ্টি দিছে। মুসলমান কেউ যদি বলে ইন্ডিয়া থেকে পানি আসছে, মানুষকে বানাইছে আল্লাহ, মানুষের হাতে কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বৃষ্টির কোনো ক্ষমতা দেয় নাই, হায়াতের কোনো ক্ষমতা দেয় নাই, মৌতের কোনো ক্ষমতা দেয় নাই, রিজিকের ক্ষমতা দেয় নাই। মানুষ কার অধীনে চলে বলেন? ভালো লাগে, মানুষ কার অধীনে চলে? আমাদের নিঃশ্বাস কে দিয়েছেন? তাহলে একটা মানুষকে যদি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস দিতে পারেন, ওই মানুষের হাতে কি আরেকজন মানুষের নিঃশ্বাস রাখছে নাকি? আরেকজন মানুষের নিঃশ্বাস রাখে না, নিজের নিঃশ্বাস নিজেও কখন চলে যাবে জানবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, মুসলমান সকালে ঈমান থাকবে, বিকালে ঈমান থাকবে না, বিকালে ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। মানুষের প্রতি তার ভরসা থাকবে। কিসের প্রতি? আমি একজনের বলি, আপনি নামাজে আসেন তো হুজুর, নামাজে যে কম শরীর তো ঠিক নেই, কি ঠিক নেই? খাদ্য খাইলে না নামাজ উঠতে দিন, শরীর তো ভালো না। কথা ঠিক, খানা যাইলে খানা পাইবেন, নামাজ যাইলে নামাজ পাবেন না। আবার আরেকজনে বলতেছে এরকম ভাবে বৃষ্টি আসছে আমাদের, এরকম ভাবে শেখ হাসিনা উনি চলে গেছে, যাওয়ার পর দেশে গজব আসছে। এদের ঈমান আসেনি? মুসলমান, একজন মহিলার প্রতি তোমার ঈমান আল্লাহ বুঝি তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে। আজকে দেখেন লাকসামের দিকে তাকাইয়া দেখেন, বেশি দূরে না, খোরশেদ আলমের একজন সন্তান এখানে মারা গেল গতকালকে। আমি একটু খোঁজ খবর নিলাম, আমার এক সহপাঠী উনি বলতেছে মেইলের ভিতরে এরকম ভাবে অনেকগুলা সিরা অনেকগুলা শুকনা খাদ্য নিয়ে আসছে। ওই সন্তানটা বলতেছে আপনাদের কার কার খানা লাগবে এখান থেকে নিয়ে যান, সুস্থ শরীরে খানা দিছে। এখনো আনমেরিড, এখনো কি আনমেরিড দিয়ে হয় নাই। ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখা 10টার দিকে জানাজা হয়ে গেছে, তাকেও দাফন দিয়ে দিছে। চিন্তা করো, এই সন্তান তো জমিনের মধ্যে বাঁচার একটা স্বপ্ন ছিল, কিন্তু মৃত্যু দিছে কে? তাহলে ওই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। মানুষ মানুষকে বাঁচাইতে পারে না, মানুষ মানুষকে বাঁচাইতে পারে না, মানুষ মানুষের কখনো রিজিক দিতে পারে না। রিজিকের মালিক স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহান। দেখেন আমরা এই যে গতকালকের আগের দিন, হ্যাঁ সম্ভবত একজন ওই কাতরা মারা গেছে, জানাজা দিছে, দাফন করা হয়েছে নরমাটি, পানি আর পানি, কবরস্থানেও পানি। মুসলমান, কবরস্থানেও পানি, কবর দেওয়ার মতন কোন ব্যবস্থা নাই। ওই লাশটাকে কাতরা থেকে নিয়ে যাওয়া হয়েছে নরপাটির মধ্যে। চিন্তা করেন, এই বৃষ্টির ভিতরেও তাকে দাফন দিয়ে দিছে, এই জমিনের ভিতরে আমাকে আপনাকে রাখা হবে না। তাহলে যিনি, যে আল্লাহ আমাকে আপনাকে বাঁচাই রাখলেন, ওই আল্লাহর বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আমাদের জীবনের মধ্যে চলার জীবনে, খাওয়ার জীবনে, এরকম ভাবে সব জায়গার ভিতরে শান্তি দিবেন কে? তাহলে 24 ঘন্টার ভিতরে মুসলমান, এখন আমরা শুধু দোকানে যাইলে দেখা যায় সিগারেট মুখের মধ্যে লাগাইয়া টানে আর টানে। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই। অনেক মাবিনও আছে এখনো নামাজ পড়ে নাই।
নাবালক সন্তানের কথা বাদ দিলাম, এই যে পানি আর পানি, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রক্ষক যারা আছেন এবং হাজার হাজার তালেবে ইলম ছাত্র যারা আছে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত যে বান্দা বান্দিকে, যে পুরুষ অথবা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয়, দ্বীনি ইলম শিখায় এবং শিখে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ। যারা দ্বীনি ইলম শিখে এবং শিখায় তাদের উপর রহমতের বিছানা আল্লাহ পাক বিছাইয়ে দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা জিবরাইল আমিন জমিনের মধ্যে আসেন, আর নাযালাত আলাইহিমুস সাকিনাহ কুরবার মধ্যে আছে। তাহলে মুসলমান কাদের উপর শান্তি পৌঁছায় দেখেন, আগে নিজের বিবেক দিয়ে সারা দেন। কোরআন হাদিস তো আপনি গাবেন না, শুধু চা দোকানে বসে বলেন ইন্ডিয়ার পানি ছাড়ে দিছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, এই জন্য দেশের ভিতরে গজব কর, নাউযুবিল্লাহ। আপনি যতটুকু আপনার ধারণা ততটুকু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই, এই পৃথিবীতে বৃষ্টিকে কেউ বন্ধ করতে পারবে না। হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের কওমের দিকে যখন দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহকে মানো, আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলতেছে আমি আল্লাহরে ডাকবো না। হোয়াট ইজ দিস? কেন আল্লাহকে ডাকবো? নবী বলে ও সন্তান, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নবী ও সন্তানকে আল্লাহর দিকে ডাকছে, সন্তানও আল্লাহর কথা কি শুনে নাই? আমাদের জমানা তো এমন আছে, বাপ যদি সন্তানকে ডাকে আর সন্তান অনেক সময় শুনে না, আবার সন্তান অনেক সময় বাবারে ডাকে কিন্তু বাপে অনেক সময় আল্লাহর হুকুম মানে না। এরকম আছে কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, নূহ আলাইহিস সালাম বলতেছে আসো, কিস্তি বানাইছে। কিস্তি বানাইছে কোন সময়? এটাও আপনারা জানেন। কিস্তি বানাইছে বর্ষাকালে না, এটাকে বলে আপনাদের ইয়ে কাল। কি কাল আপনারা বলেন? বৃষ্টির আগে কোন কাল গেছে? শরৎ। এমন আমাদের 6টা ঋতু আছে। কয়টা ঋতু? 2 ঋতু। এবং আপনি দেখেন যখন মনে করেন বর্ষাকাল তো পরে আসে, বর্ষাকালের আগে গরমকাল আসে। কি কাল? গরমকালে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে। যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, 40 থেকে 82 জন নবীজির কথা দাওয়াত কথা শুনছে। কন্যা সুবহানাল্লাহ। আর অধিকাংশ লোক নবীর কথা মানে নাই। অধিকাংশ লোক নবীর কথা কোরআন শরীফে আছে। 40 থেকে 82 জন। এখন ধরেন না 40 অথবা 82, এর বেশি নাই। মুফাসসিরিনে কেরাম দুইটা মতভেদ রাখছে, 40 অথবা 82। তো এখন 40 থেকে 82, কিন্তু নবীর হাতে আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েত কারাতে রাখছে? নবীরা হেদায়েত প্রাপ্ত। নবীরা কি হেদায়েত প্রাপ্ত? নবীজি নিজের ছেলে কেনানেরে দেখতেছে। কেনান কয় লাভে পেল। আমরা এরকম ভাবে, আমি যে লম্বা পাহাড়ের উপর দাঁড়াইলো, পাহাড়ের উপর দাঁড়াইলে বৃষ্টি আমাদের করতে না, তখন তার আমরা মানুষ লম্বা আছিল। এখন আমরা হইলাম 3.5 হাত বড়ি। কয় হাত? একটা মশার কাছে আমরা দুর্বল, বৃষ্টির কাছে দুর্বল। হায় হায় রে, মানুষের দিকে তাকাইলে, গরু গাছের দিকে তাকাইলে বোঝা যায় কত সাপ বিচ্ছু পশু পাখি কত কষ্ট তারা পাইতেছে। কিন্তু খেয়াল করবেন মুসলমান, আমাদেরকে মানুষদেরকে নেক আমল করার ক্ষমতাও দিছে, গুনাহ করার ক্ষমতাও দিছে। সুবহানাল্লাহ। মানুষদেরকে বিবেক দিছে। কি দিছে বলেন? কিন্তু এই যে পশু, হাঁস, মুরগা, মাছ, যত রকমের পশু পাখি আছে, এদেরকে বিবেক দেয় নাই। বলেন এদেরকে কি দেয় নাই? এটাতে আমরা তো নিজেরা যান বাঁচাই আসি। অনেকে পশু সেভ করে, আবার অনেক পশু, অনেক জীবজন্তু আছে যেগুলো আল্লাহ বানাইছে, এগুলাকে সেভ করার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সেভও করতেছে না। কেচ্ছা, বিভিন্ন রকমের সাপ বিচ্ছু, এরকম ভাবে অনেক প্রাণী আছে। এই প্রাণীগুলো তারা গুনাহ করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তাদেরকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন মানুষের খেদমত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস খেদমত করার জন্য বানাইছে, কিন্তু আমরা কিছু বুঝেন অথবা কিছু বুঝেন না। মনে করেন কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। কিন্তু খেয়াল করেন মুসলমান, তারা গুনাহ করার কোনো ক্ষমতা নাই, কিন্তু মুসলমান আমাদেরকে, মানুষদেরকে 2টা ক্ষমতা দিয়েছে। কয়টা ক্ষমতা বলেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ ইচ্ছে করলে নেক আমল করতে পারবে, আজকে জুমার দিন মসজিদে আসতে পারবো, আর যদি মন না চায় এখানে গরু গোশত ফাঁকা খাইতেও পারবো।
মন চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আর মন যদি না চায় সে মসজিদের বাইরে দেখতে পারবো। তাকে একটা আমি ক্ষমতা, স্বাধীনতা বান্দাকে দিয়ে দিছি, কিন্তু এই ক্ষমতাটা আমাদেরকে দিছে, কিন্তু পশু পাখিদেরকে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ করার ক্ষমতা আমাদেরকে দিছে। এখন আমাদের দুনিয়ার দিকে তাকাই দেখেন, গুনার সংখ্যা কম না বেশি? বেশি। কিন্তু সাপ, এই যে বিভিন্ন পশু পাখি গুলো কষ্ট পাইতেছে আপনার আমার গুনার কারণে। হায় হায়, কোরআনকে যদি আমরা প্রশ্ন করেন, হে কোরআন, এই জমিনের ভিতরে এত অশান্তি কেন, এত বিশৃঙ্খলা কেন, এত পানি কেন, এত মানুষের কষ্ট কেন? যাহারাল ফাসাদু বিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকমের দুর্ঘটনা ঘটতেছে, এটা দুইটা হাতের কামাই। কয় হাতের? 2 হাতের কামাই। মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহ করার কারণে আল্লাহ গুনার মধ্যে এরকম ভাবে ভাসতে থাকবে। আল্লাহর আযাব যখন আসতে থাকবে, মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে যত আলেম এই জমানার ভিতরে আছে, হক্কানি আলেম, মাদ্রাসার ছাত্র, তারাও পর্যন্ত পানির ভিতরে ভাসতে থাকবে। এরপরে তাকাইয়া দেখেন, ছোট ছোট নিষ্পাপ যখন ছোট বাচ্চা থাকে, নাবালক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে নাবালক অবস্থা, তাদের গুনাহ মাফ। তাদের গুনাহ কি? তারা নিষ্পাপ। এটা কোরআন হাদিসের কথা। কার কথা? ওই গ্লাসটা টান ধরছে হিন্দু। তাহলে চিন্তা করেন, তারা নাবালক, ও মুসলমান, নাবালক পর্যন্ত তারা কষ্ট পায়। চিন্তা করেন, এই যে আমরা গুনাহ করার কারণে নাবালক শিশু সন্তান কষ্ট পায়, আমরা গুনাহ করার কারণে সাপ বিচ্ছু কষ্ট পায়, আমরা গুনাহ করার কারণে পশু পাখি কষ্ট পায়, হাঁস মুরগি থেকে শুরু করে গরু বাছুর থেকে শুরু করে এই জমিনে যত কিছু আল্লাহ বানাইছে, তাদের কোনো জান্নাত নাই। বলেন, তাদের কি নাই? তাদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, যার একটা শিং ছিল একটা বকরুর, আর একটা বকরির শিং ছিল না, কিন্তু যার শিং ছিল সে একটা গুতা দিছে অন্যায় ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ইনসাফ বিচার করবেন। যে বকরিটার শিং ছিল না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিং দিয়ে দিবেন, বলবেন তুমি তাকে এরকম ভাবে একটা গুতা দিয়ে দাও, সে বিনা অন্যায় তোমাকে একটা গুতা দিয়ে দিছে। এরপরে যখন সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তারা এক একটা পশু পাখি থেকে যখন বদলা নিয়ে নেবে, বদলা নেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। আর খলাকাল ইনসান, মানুষ যে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে, কত আদর করে, দয়া করে, মায়া করে আল্লাহ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি বানাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলেন। গাছ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর বলে নাই। সূর্য বানানোর পরে সুন্দর বলে নাই। মুসলমান, মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কোরআনের মধ্যে শপথ খাইয়া বলছেন, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে আগর নয়নে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। ইবাদতের দিকে তাকাই দেখেন না কি অবস্থা, কত বাইরে কি আছে, কজন আছি আমরা নামাজে, মসজিদে সব মসজিদে দেখেন, কিন্তু পেশাব, পায়খানা, খাওয়া দাওয়া, মহিলারা ঠিক, পুরুষের কি শুধু আল্লাহর মানেন না, সংখ্যা কম। এই জন্য তো আল্লাহর গজব আযাব আমাদের আসতেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর গজব আযাব থেকে বাঁচতে হইলে একমাত্র ইবাদত ছাড়া আমাদের কি নাই, রক্ষা নাই। ইবাদত করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ। এখন এই বিপদের ভিতরে যে পড়ছি মুসলমান, আজকে যে পানির ভিতরে আমরা পড়ছি না আল্লাহ পড়ছে, কিন্তু এখন আমরা যে পানিতে পড়ছি, আমরা যে বিপদে পড়ছি এটা বুঝিও না। আমরা মনে করি এটা একটা জামিলা আইসি আর যাইবি আবার, কিন্তু আমরা বিপদ পড়লে আল্লাহকে ডাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন বিপদ আসবে, বিপদে ধৈর্য ধারণ করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম ধৈর্য করার জন্য বললাম। এরপরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আর ধৈর্যটা থাকার পরে, সবর করার পরে আমার কাছে সাহায্য চাও। কার কাছে? আমার কাছে সাহায্য চাও। নামাজের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? না চিল্লির দ্বারা?
দুনিয়াতে যত পানি হয়েছে যদি এই পরিমাণ যেরকম আমরা নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করি, এই পরিমাণ যদি আল্লাহরে আমরা ডাকতাম, আমার কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টার ভিতরে সমস্ত বৃষ্টি বন্ধ করে পানি শুকিয়ে দিতে পারে কি পারে না? সব মুসলমান একসাথে কাঁদে নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন আযাব আসবে, আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যদি আযাব আসে গুনাহগারের কারণে, বলেন কোন লোকের কারণে? গুনাহগারের কারণে আযাব আসে। আর আযাব যখন আসে নেককার ক্ষতিগ্রস্ত হয়। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন আযাব আসবে, আযাব আসার কারণে যদি নেককাররা ক্ষতিগ্রস্ত হয়, বলেন হাসরের মাঠে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, হাসরের মাঠে এরকম ভাবে খাইলে চাইলে খুশি থাকার কোনো সুযোগ থাকবে না, কখনো নিজ থাকবে না। এখানে নেককার যারা থাকবে তারা আলাদা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের মাঠে গুনাহগার কারা, ফাসিক কারা, সুদখোর কারা, এইরকম ভাবে বিভিন্ন রকমের অর্থ পাচারকারী কারা, যারা আল্লাহর হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করলেন, যারা এরকম ভাবে আল্লাহর হুকুম নিজের ভিতরে চায় না, তাদেরকে আল্লাহ আলাদা করবেন। যারা 5 ওয়াক্ত নামাজে ছিল, মুসল্লি ছিল, তাদেরকেও আল্লাহ আলাদা করবেন, বলেন না সুবহানাল্লাহ। যারা একামতে দিনের কাজ করছে তাদেরকেও আলাদা করবেন, যারা ইসলামের কাজ করলো তাদেরকেও আলাদা করবেন, নেককার আল্লাহ তাদেরকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলে দিলেন, ও বান্দা, আমি তো আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, যদি তোমরা নেক আমল করো, বলেন না সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বুঝা যায় শরীর দুর্বল, জোরে বল না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সাধু অনেক বলুন, আরো জোরে কথা আইছে। দেখেন মসজিদের ইবাদতের সংখ্যা কম, আমি বারবার এই কথা বলতেছি, কথাগুলো উঠতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যেখান পর্যন্ত কথাগুলো আগামীকালকে চলে যাবে, যেখান পর্যন্ত যাবে, প্রত্যেকের কাছে মুসলমান হাতে পায়ে ধরে আবদার করে বলতেছি, সাবাকতম দোয়া ইউজ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতের থেকে আল্লাহ আপনি ছাড়া আমাকে উপায় নাজাত দেওয়ার আর কেউ নাই। এরপর দিয়ে দোয়া ইউজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে যে অবস্থা আছেন, নামাজ আপনার মাপ নাই। মহিলা হয়েছেন, আপনার যেরকম নামাজ আপনার জন্য মাপ নাই। কিছু মাসলাগত ব্যাপার আছে, এটা হলো আলাদা। আর যে যে অবস্থা আছেন, মহিলার জন্য নামাজ ফরজ, পুরুষের জন্য কি? যার উপরে বানে গেছেন, যে প্রাপ্ত বয়স্ক হয়েছে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি পারো দাঁড়াইয়া পড়ো, ইসলাম বলে তুমি দাঁড়ানোর কোনো শক্তি নাই, তাহলে তুমি বসে বসে ফরজ নামাজগুলো আদায় করো। বসে তোমার ক্ষমতা নাই, ও আল্লাহর বান্দা শুনে রাখো। অনেক মা বোনেরা প্রশ্ন করে, আমার শরীর তো খারাপ, আপনি নামাজ পড়ার জন্য বসে বসে পড়ার জন্য বলছেন, বসে আপনি নামাজ পড়তে পারেন না, আপনি ইশারার মাধ্যমে নামাজ আদায় করে নেবেন, বলে বলেন সুবহানাল্লাহ। আগের দিন, বেশি দিনের কথা না, 10, 20, 30 বছর আগে দেখলাম অনেক মা বোনেরা খানা যদি চলে যাইতো, বাড়িঘর চলে যাইতো, অসুখ হয়ে গেল, এরপরেও তারা ইশারার মাধ্যমে নামাজ আদায় করে নিয়েছে, আল্লাহকে ডাকছে, দোয়া ইউনুস পড়ছে, কোরআন পড়ছে, আল্লাহর কাছে কাঁদাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, এখন আমরা আল্লাহর কাছে কাঁদি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মা বোনেরা কাঁদে, মা বোনের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে গান। পুরুষের দাম কম না বেশি? মানুষের চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? এই মুসিবতের ভিতরে 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, অনেক মানুষ বলে এরকম ভাবে 58 বন্যা, 2004 বন্যা, আর এরকম 2024 সালের যে পানি আল্লাহ দিছে, এটা রেকর্ড করে নিছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে 2024 সালে পানি দিল, বান্দাকে ভালোবাসি বুঝাইতেছে, বান্দা এখনো সময় আছে, নামাজের দিকে আসো, এখনো তুমি তওবা করো, আমার কাছে মাপ চাও,
আমার কাছে যদি মাপ চাও, 2 রাকাত নামাজ পড়ে যদি আমার কাছে মাপ চাও, তওবা করো, তোমার চোখের পানি পড়তে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। গ্লাসটি খুলে দিতে আবার আইন গ্লাস, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আপন ভাইরা মিলে যখন ষড়যন্ত্র করলো, আর ইউনূস আলাইহিস সালামকে যখন এরকম ভাবে পানির মধ্যে ফেলাইয়ে দিয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন, পানি ইউনূস, কত পানি ইউনূস। ও মুসলমান, একটা কথা দিলের ভিতরে নেন, আমল করার যদি নিয়ত থাকে, আর যদি আমল করেন, আপনার এক ওয়াজ আপনার জীবনে যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল না থাকে, বাইতুল মুকাররমের হুজুর কেন, সারা পৃথিবীর সকল আলেম মিলিয়েও যদি আপনাকে ওয়াজ করে, হেদায়েত আপনার কপালে নাই। যদি আপনার মন মানসিকতা যদি ঠিক না থাকে, আর মন মানসিকতা যদি ভালো হওয়ার নিয়তে যদি আলোচনা শোনেন, একটা আলোচনা জীবন পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে কথা বলছেন, এই কথা আজকে সমাজের ভিতরে সব জায়গার ভিতরে হাদিসের মধ্যে মিলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। শেষ জামানার আলামত হবে সুদখোর, ঘুষখোর। যারা দায়িত্বশীল লোক থাকবে তারা সুদখোর, ঘুষখোর থাকবে, মানুষের রক্ত নষ্ট করবে, মানুষের রক্ত সম্পদ মেরে দিবে, আর আলেমদেরকে সম্মান দিবে না। মা বাপ যারা থাকবে, যাদের ছেলে দুনিয়াতে আসছে, ওই মা বাপকে তারা বন্ধু বানাবে না, মা বাপদেরকে চাকরানির মতো ব্যবহার করবে। আর যারা শ্বশুর শাশুড়ি থাকবে, তাদেরকে বেশি ভালোবাসবে। নাউযুবিল্লাহ। এখন সমাজে দেখা যায় নিজের বাবার খবর নাই, একটা লুঙ্গি নাই, অথচ শ্বশুরের জন্য 2টা 4টা 5টা লুঙ্গি নিয়ে যায়। নিজের মা একটা নাফা ট্যাবলেট খাইতে পারে না, কখনো চিকিৎসার জন্য বলে না, ও সন্তান তুমি তোমার মার দিকে তাকায় দেখো, আর শাশুড়ির জন্য তুমি কত কিছু নিয়ে যাইতেছ। এটা শেষ জামানার একটা আলামত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে অনাবৃষ্টি দিবেন, ভারী বর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। বড়কে যখন সম্মান দিবে না, বলেন বড়কে যখন কি দিবে না? এই সমাজে এখন বড়দের সম্মান আসেনি, আরো ধরে বলেন আসেনি? নাই, বড়দের সম্মান নাই। হাদিসের মধ্যে আছে যে তোমার একদিন আগে জমিনের মধ্যে আসছে, তাকে তুমি সম্মানের জন্য করবা। হয়তো জীবনে একবার সুবহানাল্লাহ তোমার থেকেও এই বান্দা বেশি বলছে। সুবহানাল্লাহ। হয়তো আমার এখানে ধরেন 40 বছর, এমনি আর বয়স এখন সেক্রেটারি বয়স হলে মনে করেন 70 বছর, এমনি আমার জীবনে একবার হলে সুবহানাল্লাহ কি বলছে? বেশি বলছে। হয়তো ইবাদতের লাইনে আমরা অন্য লাইনে করছি, উনি আরেক লাইনে করছে। কিন্তু আপনার চিন্তা করতে হবে, বয়স যখন বেশি হয় তখন তাকে সম্মান দিতে হবে। এই জন্য বয়স্ক মানুষ, তিনি জীবনে একবার সুবহানাল্লাহ হইলো কি বলছেন? বেশি বলছেন। 2 রাকাত নামাজ হইলো কি? বেশি করছেন। এই জন্য বয়স্কদেরকে সম্মান দেওয়া। নবীজি বলেন, যখন 3 জিনিস থাকবে না, সে আমার উম্মত নয়। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসাইয়া দিবেন, ভূমিকম্প দিবেন, পানি দিবেন। 1 নম্বর হইলো বড়কে সম্মান দিবে না, বলেন বড়কে কি? 2 নম্বর হলো আলেমকে সম্মান করবে না। মুসলমান বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, একজন আলেম কোন কোটি টাকা মারি খায় নাই। বাংলার জমিনের দিকে 2.5 থেকে এরকম ভাবে 3 লাখ মসজিদের ইমাম আছে। ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া করে, আল্লাহ এই মসজিদের আশেপাশে যত কবর আছে প্রত্যেকের কবরে আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। মসজিদের আশেপাশে যত মুসল্লি আছে, মুসল্লিদের ভিতরে সুখ শান্তি ফয়সালা করে দেন। এই মসজিদের উসিলায় এলাকাবাসী সকলকে মাফ করে দেন বলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, একজন ইমামকে আমরা বন্ধু বানাইতে পারলাম না। এই সমাজের ভিতরে আপনি তাকাইয়া দেখেন, নিজের ভাইকে যখন যত বন্ধু বানায়, নিজের আত্মীয় স্বজনকে যত বন্ধু বানায়, কিন্তু ইমামকে একজন বন্ধু বানাইতে পারে না। কিন্তু ইমামকে আপনি বন্ধু বানাইলে আপনার লস নাই। কোন ইমাম আপনার কাছে টাকা পয়সা চায় না, আপনাকে শুধু বলেন মসজিদে আসে নামাজ করেন, বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন,
আলেমেরা মসজিদের ভিতরে এখনো দায়িত্ব নিয়ে আছে। আপনি তো জোহর করেন নাই, ফজর করেন নাই, আসর করেন নাই, এই বাংলার জমিনের দিকে তাকায়ান। এই জুমার নামাজ যে আমরা পড়তেছি, বাংলাদেশে যতগুলা মসজিদ আছে, বিশ্বে যতগুলা মসজিদ আছে, ইমাম সাহেবরা যদি মসজিদে না থাকে মসজিদ চলবে নি? আরে ধরে বলেন চলবে নি? নামাজ পড়াইতে পারবে না মুসলমান। দুঃখের বিষয়, আপনারা মনে কষ্ট নিয়েন না, কিন্তু ইমাম হলো আপনাদের বন্ধু, মসজিদ হলো শের জামানা, মসজিদ হলো আপনাদের এলাকার জন্য হেদায়েতের একটা মার্কাজ, বলেন না সবাই? কিন্তু মসজিদে মানুষ আশ্রয় নাম, হাদিসে আছে মসজিদে যদি মানুষ আশ্রয় নেয় ওই লোকটাকে আল্লাহ হেফাজত করবে, কবরস্থানে যদি মানুষ যায় হেফাজত করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কবরস্থানেও তো পানি, কথা ঠিক, এখনো অনেক মসজিদ শুকনা আছে, মসজিদে মুসল্লি যায় না। মসজিদে মুসল্লি কি যখন কারফিউ দিছে তখন মসজিদে ঠেলাঠেলি, দেখবেন ওই যে রোজা যখন আসে ইমাম সাহেবের প্রতিষ্ঠা করিয়ে এলাম, মুসল্লিরা এরকম ভাবে কে কার আগে দেবো এরকম ভাবে চেষ্টা করে। আর আজকে রোজা গেছে, মুসল্লি কমে গেছে, মুসল্লি কি? আবার দেখেন এখন মসজিদে ঢুকলে কোনো অসুবিধা আছে না, আল্লাহ ডাকলে কেউ মানা করবে না, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব ঠিক, কিন্তু আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমরা তওবা না করবো, আল্লাহর কাছে মাপ না চাবো, আল্লাহ আমাদেরকে মাফ করতেন না, আমাদের কোনো উদ্ধার করতেন না, বলেন না সুবহানাল্লাহ? গতকালকে থেকে আমি চিন্তা করলাম, রাত্রেও বৃষ্টি হয় নাই, আল্লাহওয়ালাদের কারণে, শিশু বাচ্চাদের কারণে, অসংখ্য পশু পাখির কান্না, পশু পাখিগুলা রাত্রে কান্না করছে, আপনি বুঝেন না? এই পশু পাখিগুলা কোনো গুনাহ করে না, গুনাহ আপনি আমি করি। এই অনেক হাঁস মুরগি পর্যন্ত মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তাহলে চিন্তা করেন, এই যে পশু পাখিগুলা মারা যাইতেছে, তারাও কাঁদতেছে, কাঁদে কি কাঁদে না? কিন্তু আমরা মানুষ, আল্লাহর কাছে বেশি কাঁদা দরকার ছিল না কম? কিন্তু আমরা বেশি কাঁদি নাই। বড় আফসোসের বিষয়, এই যে আমার দিকে তাকান, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, প্রত্যেকেরও গুনাহ আছে, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। কিন্তু যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য সকলে বেশি থেকে বেশি আস্তাগফির বলবেন, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বলেন, নবীরা কোনো গুনাহ করছেন ভাই? আরো জোরে বলেন, নবীরা গুনাহ করছেন? তো ইউনূস আলাইহিস সালাম যখন ৭,৫০০ ফিট পানির নিচে গেছে, যাওয়ার পরে দেখলেন পানি এরকম, এত পানি কেমন জেলখানার ভিতরে ছিল, ৪০ দিন পর্যন্ত আল্লাহ পাক মাছের পেটের ভিতরে রাখছে, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির নিচে যাওয়ার পরে পাথর আছে, পাথর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, পাথরের মধ্যে আওয়াজ আসতেছে, মাছও জিকির করে, পাথরেও যখন জিকির করে। ইউনূস আলাইহিস সালাম পয়গম্বর, বুঝতে দেরি হয় নাই, ওনার বিবেকের ভিতরে সারা দিছে, বলেন না আল্লাহু আকবার। এই যে আজকে সারা দুনিয়াতে এত বড় গজব, আপনার বিবেকে কি সারা দেয় না? একবার আল্লাহর কাছে মাপ চাইবেন, নামাজ পড়বেন, অন্তত আল্লাহর কাছে মাপ চাইবেন। এই দুনিয়াতে যত রকমের ক্ষতি হইতেছে একমাত্র আমার কারণে। কার কারণে? আমার কারণে গুনাহ হইতেছে। কেউ যদি এই কথা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাড়াইয়া দিবেন, তার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, তার কারণে আশেপাশের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পরে যাওয়ার পরে যখন পাথর থেকে আওয়াজ আসলো আল্লাহ, মাছ থেকে যখন আওয়াজ আসলো আল্লাহ, পাথরে যখন আল্লাহকে ডাকতেছে, উনি সাথে সাথে বলে নিলেন, সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাকে মাফ কেউ করতে পারবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের ভিতরে একজন, আমি গুনাহ করলাম। আমি কি করলাম? নবী যদি এই কথা কয়, আপনি কিসের বাহাদুর? আপনি কিসের বাহাদুর? একবারও আপনি কইলেন না যে এই পানি যে আছে আমার কারণে আছে, কিন্তু আপনি একবারও স্বীকার করলেন না, নামাজও উঠলেন না, জোহরে উঠলেন না, আসরে উঠলেন না, মাগরিবে উঠলেন না, আর এরকম ভাবে খাওয়া দাওয়া ঠিক খাইতেছেন, আর এরকম ভাবে বলতেছেন এটা পানি ছাড়ি দিছে, পানি আরেকজনের কাছে চলিয়েছে, এগুলো শরীরের কথা বলে আপনার ইমান ধ্বংস করতেছেন। কারণ নাউযুবিল্লাহ।
তাম পৃথিবীর সকল মানুষ যদি সব পানি ছাড়িয়ে দেয়, ক্ষমতা কারাতে? আল্লাহ যদি মারতে চায় পৃথিবী কেউ বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি এরকম ভাবে বাঁচাইতে চায় কেউ তাকে মারতে পারবে না। কেউ তাকে কি হযরত ঈসা আলাইহিস সালামের মাছের পেটে কতদিন? 40 দিন। কতদিন? কে বাঁচাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন আসেননি। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। মুসলমান, আগস্টের 5 তারিখ আগের থেকে দেখেন এত বৃষ্টি ছিল না, এত পানি ছিল না। মাত্র 2-3 দিনের ব্যবধানে সারা দুনিয়াতে শুধু পানি আর পানি। উপকূলীয় এলাকার ভিতরে নোয়াখালীর দিকে তাকায় দেখেন, বরিশালের দিকে তাকায় দেখেন, কুমিল্লা জেলা, বৃহত্তর জেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ক্ষুদ্র বয়সের ভিতরে এত পানি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে পানি যে আযাব দিল, এই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে আমাদের গুনার কারণে। আমরা যদি এখনো তওবা করি, জুমার নামাজের পরে যদি আল্লাহর কাছে মাফ চাই, যোহরের নামাজ জুমার পরে যদি আসরের নামাজ পড়ি, মাগরিব পড়ি, এরপরে যদি আবার ফজরের নামাজ পড়ি, আর সালাতুল হাজত 2 রাকাত নামাজ আছে। কি নামাজ বলেন? সালাতুল হাজত যারা শুনতেছেন জীবনে পড়ে নেবেন 2 রাকাত নামাজ। আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করতেছে। সালাতুল হাজত, হাজত মানে সমস্যা সমাধান। আল্লাহ নফল নামাজ যে কোনো সূরাটি আপনি পড়ার পরে যে সালাম ফিরে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার ওই দুরূদ শরীফের একটু আল্লাহরে কল দেন। কারে? আল্লাহরে কল দেন। আল্লাহরে কল দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার এই কলে রিসিভ করে বৃষ্টি বন্ধ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই ভাই আপনি আমি খারাপ, বিশ্বের সব আলেম খারাপ না। লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, আমার 2জন সন্তান আমি মাদ্রাসা থেকে নিয়ে আসলাম। মুসলমান, এই পানি নিয়ে বেশি দূরে ন, সৌদি মাদ্রাসা। এই যে দামতলির ভিতরে এরা হেফজখানা পড়ে, এখনো বালেক হয় নাই, নাবালক, এদের কোনো গুনাহ নাই। অনেক হাজার হাজার মাদ্রাসার ছাত্র রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে, এরপরে তারা খানা খায়, কোরআন শরীফ পড়ে। এই জমিনের ভিতরে কোরআনের কারণে, নামাজের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। আমাদের দাম আল্লাহর কাছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি বানানোর পরে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি পশু বানাইয়া বলছি সুন্দর আছে, এই কথা বলি নাই। জমিন বানাইয়া বলছি সুন্দর আছে, এই কথা বলি নাই। আসমান বানাইয়া বলছি, এই কথা সুন্দর বলি নাই। কিন্তু মানুষ বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে সুন্দর করে আল্লাহ বানাইছে, সূরা 3-এর ভিতরে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। والتين, 3 পর্বতের কসম। 3 একটা ফল আছে, আল্লাহ নিজে 3-এর কসম খাইতেছে। والتين, 3 ফলের কসম। والزيتون, জৈতুন একটা ফল আছে, ওই ফলের কসম। وطور سينين, সিনাই পর্বতের কসম, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পাহাড়ের কসম, আল্লাহ 3টা কসম খাইছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাইছেন। 4টা কসম। বলেন কয়টা? আমি কথা কই, কষ্ট আমাদের হয়, আপনি বুঝার জন্য জোরে বলবেন। কয়টা কসম আল্লাহ খাইছে? মানুষ বানাইয়া 4টা কসম খাইছে। আল্লাহ বলতেছেন, এই 4টা কসম খাই আমি আল্লাহ বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেহারা আমি সুন্দর করে বানালাম। ও মা বোনেরা, আপনাদের চেহারা এত সুন্দর করে বানাইছে, আপনারা যদি একটু দোয়া ইউজ করেন, তওবা যদি করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আপনাদের তো এই চিন্তা নাই, নামাজ না পড়লে আল্লাহ মাফ করবো। আমরা যারা পুরুষ আছি অনেকে তো করি না। জুমার দিকে তাকাইয়া দেখেন কি অবস্থা, 5 ওয়াক্ত তো খবর নাই। যদি বৃষ্টি হয়, ইমানের অবস্থা, মসজিদে মুসল্লি নাই। মসজিদে কি খানা কিন্তু ঠিকই চলে, কিন্তু আপনি দেখবেন যখন মুসিবত আসে, আল্লাহ ওয়ালারা কত বেশি ইবাদতে বেশি মনোযোগী হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি থেকে বেশি এখন থেকে একটা আমল করব, যে যেখানে থাকি সকলে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি এই দোয়া ইউজটা করবেন। আলোচনা শেষ। এই দোয়া ইউজ করে যদি আল্লাহর কাছে চান, 2-3 দিনের ভিতরে আল্লাহ বৃষ্টি কমাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। নাহলে আপনার বাপের ক্ষমতা নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই। হয়তো বিল্ডিং এ উঠেন না, উঠে যাবো। আমরাও শেষ, বিল্ডিংও শেষ। আমরাও শেষ, বিল্ডিংও কি একদিনের চূড়ায় আল্লাহ পারে, 1 ঘন্টার ভিতরে আল্লাহ পারে।
আল্লাহ বলে আমি 1 ঘন্টা বৃষ্টি দিব, 1 ঘন্টাও লাগে না। বলছে যে এরকম ঘন্টার থেকে ওরকম। আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে যায় পৃথিবীতে, এমন একজন ফেরেশতা আছে একটা থাপড় দিবে, কয়টা? একটা থাপড়ে আমি শেষ, পৃথিবীর সব মানুষ মারা যাবে এক থাপড়ে। যদি আজরাইল আলাইহিস সালামের এই ক্ষমতা দেয়, পানির ভিতরে কাতরা মারা গেছে, খুরশিদ মিয়ার ছেলে, কেউ এর টাকা পয়সা কম আছে নি, এখনো আনমেরিড, বিয়ে হয় না, বিয়ে করে নাই, এই সন্তানকে আল্লাহ নিয়ে গেছে। নেওয়ার মালিক কে? আল্লাহ। এগুলো সবক দেয় নাই? এর আগে আরেকজন মারা গেছে, ওইখানে কবর দিছে, পানির উপরে কবর দিছে, মারা গেছে কাতরা, কবর দিছে জামতলি। এখনো আমরা আল্লাহর কাছে স্বীকার করি, আল্লাহর কাছে এখনো মাপ চাই, তওবা করতে থাকি যে আল্লাহ যা অপরাধ করছি আর অপরাধ করবো না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো। কার কার নিয়ে যাচ্ছে একটু হাত তোলেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। হে আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করছি, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে দিনে। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। এখন থেকে সামনে ভবিষ্যতে গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ, অন্তত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ কবুল করেন। হে রব্বুল আলামিন, আমাদের দোয়া কবুল করেন। হে আল্লাহ, বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ বৃষ্টি বন্ধ করেন। দেশে আল্লাহ অভাব অনটন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন। চোখের পানির দাম অত্যন্ত বেশি, শিশু বাচ্চারাও মারা যাইতেছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। যারা সাইড সুন্নত করেন না, সুন্নত করেন না।